আবারও দখল হয়ে গেছে ঢাকার রেল লাইনের দুপাশের জায়গা। দোকানপাট সহ তৈরি হয়েছে নানা স্থাপনা, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। উচ্ছেদের পরপরই ফের দখল হয়ে যাওয়া রুটিনে পরিণত হয়েছে। রেল লাইনের দুধারে বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, এমনকি স্থায়ী মার্কেট করার পেছনে জড়িত স্থানীয় প্রভাবশালী মহল, সাথে রেলওয়ের এক শ্রেণীর অসাধু কর্মকর্তা। সাইদ খানের প্রতিবেদন। মেঝেতে শান বাঁধানো ঘর তুলেই গত ৩৫ বছর রাজধানীর নাখালপাড়ায় বসবাস করছেন হাফিজা বেগম। তার ঘরের মাঝখান দিয়ে গেছে রেল লাইন, যদিও এই লাইনটি পরিত্যক্ত বেশ কিছু বছর। রেল লাইনের উপর ঘর তুলে থাকছেন কিভাবে, সে প্রশ্নের জবাব দিতে রাজি হননি হাফিজা বেগম। পুলিশ জিআরবি চইলা যা, তখন আবার আমরা জায়গা ঘর তুইলা তারপরে থাকি। তবে রাজধানীর শ্যামপুর, জুরাইন, শাহজাহানপুর, মালিবাগ, মগবাজার, কারওয়ান বাজার, তেজগাঁও, নাখালপাড়া সহ উত্তরার পর গাজীপুরের বিভিন্ন অংশে এমন দখলের পেছনে প্রভাবশালী মহল রয়েছে বলে জানালেন বাসিন্দারা। যাদের পাওয়ার আছে, শক্তি আছে, তারাই তো করে। ঘর ভাড়া দিচ্ছে, আর কি রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে শুরু করে সারা দেশের রেল লাইনের পাশের চিত্র প্রায় একই। উচ্ছেদ হয়, তবে রেলওয়ের এক শ্রেণীর কর্মকর্তা এবং স্থানীয় প্রভাবশালী মহলের সহায়তায় ২-৪ দিনের মধ্যেই আবারও গড়ে ওঠে ঘর, দোকান। বিনিময়ে হয় ২০,০০০ থেকে লাখ টাকার অর্থের লেনদেন। 2টা রুম কিনছে আপনার ৩০,০০০ টাকা গেছে। 200 টাকা ভাড়া দিয়া এই ছেলে মেয়েরা একটু খাওয়ায়। রেলপথ মন্ত্রী আক্ষেপ করে বললেন নানা ধরনের প্রতিবন্ধকতার কথা। উচ্ছেদ অভিযানে হামলার শিকার হওয়ার ঘটনা পর্যন্ত ঘটছে বলে জানালেন তিনি। এবার কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়ে মাঠে নামার কথা বললেন মন্ত্রী। আইনি প্রক্রিয়া তাদেরকে উচ্ছেদ করে যাচ্ছে। যেখানে উচ্ছেদ করি, কিছু কিছু জায়গা আমরা কাঁটাতারের ব্যবস্থা করেছি, বাকিগুলো আস্তে আস্তে আমরা কাঁটাতারের ব্যবস্থা করলে অবৈধ দখলদাররা উচ্ছেদের পর এখানে আর বসতে পারবে না। এছাড়া বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি মুক্তিযোদ্ধা সংসদের নামেও রেলওয়ের অনেক জমি স্থায়ীভাবে বেহাত হয়েছে। উচ্ছেদের পরপরই দখল হয়ে যায় রেললাইনের দুপাশ। এ যেন বেশ পুরনো চিত্র, কিন্তু দৃশ্যের আড়ালে থেকে যায় এই দখলদাররা। তারা রেলওয়ে কর্তৃপক্ষ এবং প্রভাবশালী রাজনৈতিক মহল, যারা দখলের আড়ালে হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্ক। বছরের পর বছর ধরে এ বাণিজ্য চলছে, আর একটু একটু করে রেলওয়ে হারাচ্ছে তার সম্পদ। সাইদ খান, বৈশাখী সংবাদ, ঢাকা।